সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি প্রোগ্রামিং কন্টেস্টের জন্য অ্যাডভান্স লুপ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলে রাখা যায় যে প্রোগ্রামিং কন্টেস্টে যাওয়ার জন্য মিনিমাম যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে লুপ শেখা। অর্থাৎ আপনি যদি লুপ না শিখেন সো আপনি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। এর কারণটাই হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টে অন্তত মিনিমাম একটা হলে লুপ থাকবে, একটা প্রবলেমে মিনিমাম একটা হলেও লুপ থাকবে। সো এখন আমি বর্ণনা করব যে প্রোগ্রামিং কন্টেস্টে আসলে ব্যাপারটা কীরকম হয়। আমরা যদি সাধারণ কোনো প্রবলেম সলভ করি যে দুটো ইন্টিজার মান ইনপুট নিতে হবে এবং তাদের যোগফল প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রবলেমটা কীভাবে লিখি? দুটো ইন্টিজার মানের জন্য ইন্টিজার a, b নেই এবং এদের সামের জন্য একটা ভেরিয়েবল সাম নিলাম। এরপর কি করি? আমরা সেন্ড করি %d, %b। এই দুটো হচ্ছে স্ক্যান করে মান ইনপুট নেওয়ার জন্য, এবং তারপর আমরা লিখি সাম ইকুয়াল টু a প্লাস b printf। সো এটা সাধারণভাবে করি। এখানে আমরা ডাইরেক্টলি a প্লাস বি লিখতাম, বাট সেটা গুড প্র্যাকটিস না। ভেরিয়েবলের মধ্যে এভাবে রাখিয়ে ইউজ করাটা একটু কোড বড় হলেও এখানে সুবিধা হয়। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে সুবিধা হয় যে কোন লাইনে প্রবলেম যদি হয় সেখানে। সো যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না। আমরা আসি যে এটার মাধ্যমে কি হলো, আমরা দুটো সংখ্যা ইনপুট নেব এবং সেটার মান মানে যোগফল প্রিন্ট করে দেখাবো। প্রোগ্রামটা যদি আমরা রান করি, সেক্ষেত্রে কি হবে যে 5, 6 দুটো ইনপুট নিলাম এবং 11 প্রিন্ট করে দেখালো। এখন যখন প্রোগ্রামিং কন্টেস্টে এই কথাই বলা হবে, তখন আপনাকে ধরে নিতে হবে সেখানে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া হবে না, সেখানে একাধিক ইনপুট দেওয়া হবে এবং সেই ইনপুটগুলোর জন্য প্রতিটার জন্য আপনাকে মান একটা যে মানটা আসবে সেটা সঠিক হতে হবে। কীরকম বলি, আমি এখানে 5 6 লেখার ইন্টার চাপার পরে প্রোগ্রাম টার্মিনেট করছে। আসলে এটা টার্মিনেট করা যাবে না। হবে কি, 5 6 দিলাম, 11 আসলো, তারপরে আমি আবার দুটো ইনপুট দেবো এবং তার জন্য আবার একটা আউটপুট আসবে, আবার দুটো ইনপুট দেবো, আবার একটা আউটপুট আসবে, এভাবে চলতে থাকবে এবং কখন শেষ হবে সেটা তারা বলে দিবেন। সো প্রথমে আমাদের যে ব্যাপারটা হলো যে আমাদেরকে দুটো সংখ্যা ইনপুট নিতে হচ্ছে বারবার করে, যতক্ষণ না পর্যন্ত টার্মিনেট করবে। যে লুপটা বলা হবে যে এতটুকু সময় কিভাবে টার্মিনেট করবে সেটা বলা হবে। হ্যাঁ, এখন ধরে রাখি যে এরকম যে আমরা কিভাবে কাজটা করব, যে প্রতিবারই দুটো করে সংখ্যা ইনপুট নেবে এবং দুটো করে সাম প্রিন্ট করে দেখাবে সেটা। হ্যাঁ, খুব সহজে আমরা করতে পারি যে লুপ ঘুরে করতে পারি। কিভাবে লুপ ঘুরে করতে পারি, যে এখানে আমরা একটা লুপ দেব, ভাই ইনফিনিটি লুপ 1 দিলাম, তার মানে কি লুপটা ইনফিনিট সংখ্যাবার ঘুরবে এবং এর মানে কি এই লুপটা ঘুরবে ইনফিনিট সংখ্যাবার এবং প্রতিবারই কি করবে, দুটো করে সংখ্যা নিবে এবং সাম করে সেটা মান প্রিন্ট করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে যেটা হয় যে আপনাকে বলে দেওয়া থাকবে না যে একটা করে নিউ লাইন প্রিন্ট করবে, বাট এখানে একটা নিউ লাইন দিতে লাগবে। এর কারণ হচ্ছে যে যেন আমি আবার দুটো সংখ্যা ইনপুট নিই, তিনটে সংখ্যা যেন একসঙ্গে না হয়ে যায়। এর ভিতরেও কিছু স্পেসিফিক কারণ আছে, সেটা এখন বোঝালে হয়তো আপনারা বুঝবেন না, বাট পরে যখন ফাইল অধ্যায়ে বোঝানো হবে তখন আরও ভালোভাবে বোঝাবো। সো চলে আসি এটার জন্য আমরা আউটপুটের জন্য কি হচ্ছে, আমি যদি 12 স্পেস 34 দেই তাহলে 46 আসছে। এখনও কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করেনি, আমি আবার দুটো সংখ্যা ইনপুট দিতে পারি, 9 0 9 0 0 0 এভাবে। কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টের প্রতিটা প্রোগ্রামের আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রোগ্রামটা অবশ্যই টার্মিনেট করতে হবে।
কোনো না কোনো সময় আসে এখানে দেখাতে হবে যে টার্মিনেট করছে, রিটার্ন করছে কোনো কিছু। এই কাজটা মানে কখন টার্মিনেট করবে সেটা কিন্তু প্রোগ্রামে বলে দেওয়া থাকবে। যেমন এমন হতে পারে, বলে দেওয়া থাকতে পারে যখন দুটোর মানই 0 হবে তখন প্রোগ্রাম টার্মিনেট করবে। যতক্ষণ না পর্যন্ত এ এবং বি উভয়ের মান 0 হয় ততক্ষণ পর্যন্ত করবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, ইফ a = b and a = 0 and b = 0, দেন কি করবে, প্রোগ্রাম টার্মিনেট করার জন্য রিটার্ন 0 করে দিলাম। তার মানে এখানে পাওয়ার সঙ্গে সঙ্গে রিটার্ন করে ফেলবে। সো এই প্রোগ্রামটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি এ বি যে কোনো একটা মান 0 হয় তাহলে কিন্তু করবে। 7 0 দিলে সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা, সরি ভুল করছি আমি, এটা মানে হচ্ছে এ বি দুটোর মানই যখন 0 হবে তখন প্রোগ্রামটা টার্মিনেট করবে। সেক্ষেত্রে আমি প্রথমে 1 2 ইনপুট যদি নেই তাহলে 3 প্রিন্ট করবে, 2 3 ইনপুট নিলে 5 প্রিন্ট করবে, 2 0 ইনপুট নিলে 2 প্রিন্ট করবে। কিন্তু যখন 0 0 ইনপুট দেবো তখন প্রোগ্রামটা দেখাচ্ছে টার্মিনেট করেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা টার্মিনেট করেছে, প্রসেস রিটার্ন 0। তার মানে কি এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। যদি এই টার্মিনেট না করে তাহলে টাইম লিমিট এক্সিট নামে একটা এরর আছে, সেটা খেতে লাগবে। যাই হোক, আমরা সাধারণভাবে এতটুকু বুঝলাম যে কিভাবে আমরা ম্যানিপুলেট করব লুপটাকে। এখানে আরেকটু বেশি অ্যাডভান্স পর্যায়ে চলে আসি। আমরা এই স্ক্যানএফ যেটা নিয়েছি সেটাকে যদি ফাইলের মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু একই কাজ করবে, ফাইলের মধ্যে দিয়ে দিলেও একই কাজ করবে। এক্ষেত্রে যদি আমরা 1 2 স্পেস 2 তারপর 0 স্পেস 0 দিই তাহলে প্রোগ্রামটা টার্মিনেট করতেছে, এক কাজ করবে। কারণ কি এখানে দুটো সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে, এর মানে স্ক্যানএফ এর মান 2, এটা সবসময় 2 থাকতেছে এবং সবসময়ের জন্য এটা সত্য হচ্ছে। সো এখন যদি বলে দেওয়া আরো কিছু ব্যাপার আছে, যে কিরকম ব্যাপার, যদি বলে দেওয়া না থাকে কতক্ষণ পর্যন্ত ইনপুট করবে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে সেটা ইন্ডো ফাইল পর্যন্ত ইনপুট করবে নিবে। ইন্ডো ফাইল জিনিসটা কি সেটা আপাতত এতটুকু বলে রাখি যে ফাইলের শেষ বোঝায়, যে আমি ইনপুট নিতে 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 ফাইলের এক সময় শেষ হয়ে গেছে। তখন তার আগে একটা বিষয় জানা রাখা উচিত যে আমরা এইভাবে যে ইনপুট দেই প্রোগ্রামিং কন্টেক্সটে কিন্তু সেভাবে ইনপুট দেওয়া হয় না। প্রোগ্রামিং কন্টেক্সটে ইনপুট দেওয়া হয় একটা ফাইলের মধ্যে ইনপুট রাখা হয় এবং সেই ইনপুটগুলো জেনারেট করে যে আপনার কোডে যে আউটপুটটা হবে সেটা আরেকটা ফাইলে চলে আসে। সো তারপর মিলায় দেখা হয় যে আপনার প্রতিটা ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক আছে কিনা। যদি প্রতিটা ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক না থাকে সো সেক্ষেত্রে আপনি রং আনসার খাবেন। রং আনসার বিভিন্ন রকমের আছে, এর মধ্যে প্রেজেন্টেশন এরর আছে। প্রেজেন্টেশন এররটা হচ্ছে যে আপনার আউটপুট ঠিক রয়েছে বাট ছোটতে বড়তে অক্ষর স্পেস পার্থক্যের জন্য আপনি খেতে পারেন, সেটা আলাদা ব্যাপার, এটাকে প্রেজেন্টেশন এরর বলে। এই এরর নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। সো মোটামুটি এতটুকুই আলোচনা করলাম যে কীভাবে আমাদেরকে কাজ করতে হবে। সো এখন আবার পূর্ব আলোচনা চলে আসি। যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু একই কাজ করবে। এবং ইন্ড অফ ফাইল যদি আমরা ধরে নিতে হয় যে ইন্ড অফ ফাইল পর্যন্ত করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে লাগবে নট ইকুয়াল টু ইওএফ, সরি বড় হাতের ইওএফ হবে, বড় হাতের হবে। এটা মানে হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত ইনপুট নেব যতক্ষণ পর্যন্ত ফাইলটা শেষ না হয়। সো আমি এটাকে যদি রান করি, এখন এখানে 1 স্পেস 2 দিলাম 3, এখানে কিন্তু 0 0 জন্য 0ই আসবে। ইন্ডো ফাইল বোঝানোর জন্য কন্ট্রোল জেড চাপলেই বোঝাবে ইন্ডো ফাইল, সেক্ষেত্রে প্রসেস রিটার্ন। আসি আবার বলে রাখি কন্ট্রোল জেড এটাকে বোঝায় ইন্ডো ফাইল। সো এখন আমাদেরকে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কোথায় আমরা ইওএফ ইউজ করবো। আমরা সেখানে ইওএফ ইউজ করবো, বলবে যে যতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছে এখানে দেখুন যে আমাকে দুটোর সঙ্গে ইনপুট নিতে হচ্ছে স্ক্যানএফে। হোয়াইল লুপের পরেই হোয়াইল লুপে 1 দিলে হোয়াইল লুপের পরে আমাকে যে স্ক্যানএফটা ইউজ করতে হচ্ছে সেটাই আমরা এখানে দিয়ে দেবো।
এটা আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে আসলে কোন জায়গায় ইউএফটা দিতে হবে। যখন 2-3টা প্রবলেম করা হবে তখনই বুঝতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি যখন নেক্সট যেই প্রবলেমগুলো করব সবগুলো এভাবেই করব, এবং তাতেই আপনারা বুঝে যাবেন যে আসলে কী রকম করে সলভ করতে হবে। সো এবার আসা যাক আরেক রকমের টার্মিনেশনের পদ্ধতি। সেটা হচ্ছে যে ধরা হলো কীরকম যে আপনাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হবে যে কয়টা সংখ্যা ইনপুট নেওয়া হবে, এবং ততগুলো সংখ্যা ইনপুট দিয়ে ওদের যোগফল নির্ণয় করতে হবে। সেটা এভাবে হবে যে সাধারণভাবে ছোট প্রোগ্রামটা লিখি, যে প্রথমে একটা নাম্বার n ইনপুটে নেওয়া হবে, সো scanf %d, ampersand n, এটা ইনপুটে নেওয়া হবে। এটাকে বলা হচ্ছে যে কিছু সংখ্যা ইনপুট নেওয়া হবে, এবং কি করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দেওয়া হবে, কি করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দিতে হবে এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। সো সেই জন্য প্রথমে কি করতে হবে, সাম ইকুয়াল টু 0 এবং 4 i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, এতগুলো সংখ্যা ইনপুট নেওয়া হবে। সাম ইকুয়াল টু এখন হচ্ছে সংখ্যার ইনপুট নেই, scanf %d, m%a, sum equal to sum plus a। এবং সবশেষে কি করবে, প্রিন্ট করবে সাম। এটা কি হচ্ছে, আমি যতগুলো সংখ্যা ইনপুট নেব এবং সেগুলো সংখ্যার যোগফল সে জেনারেট করে দেখাবে এই প্রোগ্রামটা। কিরকম, সরি এখানে আই নিয়েছি, আইটা আমাদেরকে ডিক্লেয়ার করতে লাগবে। বক্স চলে এসেছে। প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমি প্রথমে যদি 5 নেই এবং আমাকে 5টা সংখ্যা ইনপুট দিতে লাগবে 2, এবং ইন্টার চাপলে তাদের যোগফল শো করবে। এই প্রোগ্রামটা আমি একবার দেখিয়েছিলাম। প্রোগ্রামিং পয়েন্টসে যেটা আসবে যে এখন কথাটা হচ্ছে যে আমি যদি বলে যে এটা ইন্ডো ফাইল পর্যন্ত, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে মূল যে ব্যাপারটা লাগবে যে এখানে এই যেটা আমি ইউজ করেছি স্ক্যানএফ, এই স্ক্যানএফটা হবে ইন্ডো ফাইলের মধ্যে। সো এটা লিখতে হবে ফাইল স্ক্যানএফ সি নট ইকুয়াল টু eof printf, এবং এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে লাগবে। সো এবার আমি যদি রান করি, দেখতে পাবো যে যতক্ষণ পর্যন্ত ইন্ডো ফাইল না আসে ততক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো প্রিন্ট করবে। কিরকম, আমি যদি 5 দেই, তারপর কি করতে হবে, 5টা নিতে লাগবে, তারপর আমি আবার 3 দেবো, তাহলে কি করতে হবে, 3টা সংখ্যা ইনপুট নিতে লাগবে। এরপর আমি কন্ট্রোল জেড চাপলাম, প্রোগ্রাম রিটার্ন করলো। আবার এমন বলা হতে পারে যে যখন আমরা কোনো সংখ্যা ইনপুট নিব না, এর মান যখন 0 হবে তখন প্রোগ্রাম টার্মিনেট করবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, ইউএফটা অফ করে দিতে পারে, আপনি রাখতে পারেন, সেটা কোনো ব্যাপার না। এখানে যখন ইফ n ইকুয়াল 0, যখন n এর মানটা 0 হবে তখন রিটার্ন 0 করলে, যখনই আমরা n এর মান 0 নিব তখনই আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। কিরকম, যে যখনই
যদি 2 দেই, তারপর 1:2 3 প্রিন্ট করতেছে। তারপরে যখন আমরা যে 3 প্রিন্ট করলো, এবার মান কি 0, কোনো সংখ্যা ইনপুট নিব না, এটা চাপার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম রিটার্ন করবে। আবার একটা পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে টেস্ট কেস পদ্ধতি। যেমন আমি 5 বার নিব, টেস্ট কেস পদ্ধতি, যে আমি 5 বার এই কাজটা করব, বলে দেওয়া থাকবে যে 5টা টেস্ট কেস হবে, 5 বার টেস্ট কেস, এবং 5 বারে প্রতিবারই আমরা একটা সংখ্যা ইনপুট নিব এবং ততগুলো সংখ্যার যোগফল নির্ণয় করব। এই কাজটা যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই কন্ডিশনটা খাটতেছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে টেস্ট কেসের জন্য আবার একটা ভেরিয়েবল নিতে লাগবে, সেটা বড় হতে টি নেওয়াই বেটার। আমি এক ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে এই মানটা আমাদেরকে স্ক্যান করে নিতে লাগবে, %d, %t। সো এবং এরপরে আমরা একটা হোয়াইল লুপ চালাবো। t মাইনাস মাইনাস, এবং এই হোয়াইল লুপের ভিতর সমস্ত এটা লুপটা থাকবে। এই হোয়াইল লুপের ভিতর সমস্ত লুপটা থাকবে, কারণ কি, যতক্ষণ পর্যন্ত t মাইনাস মাইনাস। এবার আমি প্রোগ্রামটাকে রান করব। সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, টেস্ট কেস প্রিন্ট করতে লাগবে। টেস্ট কেস বলতে আমরা 3 বারে কাজটা করব, 3। তারপর হচ্ছে কি, প্রতিবারে কটা সংখ্যা, প্রথমবার 5টা সংখ্যা নিব, নিয়ে 5 সংখ্যা সাম যোগ করবে, তারপরে 2টা সংখ্যা নিব, এবং তারপরে ধরলাম যে 4টা সংখ্যা নিব, প্রতিটাই 0। সরি, কোথাও ভুল হয়েছে, সেটা লক্ষ্য করি। এখানে আমি টি এর মান ইনপুট নিয়েছি, টি মাইনাস মাইনাস %, এর মান নিচ্ছি, ভুলতে হওয়ার কথা নয়। while t মাইনাস মাইনাস স্ক্যানে %d %, আবার আমি প্রোগ্রামটা রান করি। জিরো দেই, সরি, ঠিক আছে। এখন আমি 3টা টেস্ট কেস নিব, এবং প্রথমে হচ্ছে 4টা মান আমরা দেখব, 1 2 3 4। তারপরে দেখব 3টা মান, 1 2 3। তারপর দেখব 2টো মান, 1 2 3। এবং মূল কথা হচ্ছে যে এখানে তারপরেও প্রবলেম করতেছে। সো প্রবলেমটা কোন জায়গায় করতেছে ঠিক বুঝতে পারছি না। এবি, আমরা প্রোগ্রামটা একটু ভালোভাবে দেখি। স্ক্যানে %d %t, t মাইনাস মাইনাস, হোয়াইল স্ক্যানে %d ব্যাক নিউ লাইন। কারণ এইভাবে ইনফিনিটি লুপ ঘুরতেছে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। টি এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও।
সরি, আমরা যে ভুল কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি এই লুপটাও কন্টিনিউ করেছি। এই লুপটা তো ইনফিনিটি সংখ্যা ঘোরার জন্যই। সো এইখানে টি মাইনাস মাইনাস হবে না। হ্যাঁ, দেখুন কত বড় একটা ভুল হয়ে গেছে। আমরা টি মাইনাস মাইনাসটা হবে এই জায়গাতে, এবং এই স্ক্যানএফটা হবে আমরা ইনফিনিটি লুপের ভিতরে এখানেই, কারণ এই লুপটা তো ইনফিনিটি বার ঘুরবে, এখানে হবে টি মাইনাস মাইনাস, কারণ এই লুপটাই ঘুরবে ইনফিনিটি বার, যে যদি স্ক্যানএফটা দিয়ে দিই। সো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়েছে। সরি, অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা আমি এবার রান করব। আসলে প্রোগ্রাম করতে করতে একটু মাঝে মাঝেই এরকম অনেক ভুল হয়ে যায়। সো ভুল সবারই হয়, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে আমরা দিব টেস্ট কেস, যে এবার দেব কনফিডেন্স পেয়ে গেছি, 4 দিচ্ছি। সো প্রথম হচ্ছে যে কটা সংখ্যা যোগফল করব, 5টা সংখ্যা, 9 8, 5টা সংখ্যা দিয়ে দিয়েছি, ইন্টার 30। পরবর্তীতে নির্ণয় করবো আমরা 3টে সংখ্যা, যেটা হচ্ছে 5 2 3, এবং সবশেষে আবার 5টা সংখ্যা নেই, 5টা সংখ্যা নেই, 2 5 3 2 1, এবং লাস্ট যেহেতু 1 2 3টে হয়েছে, 4টা সংখ্যা আমাদেরকে ইনপুট নিতে হবে 4 বার। এবার নিচ্ছি দুটো, 1 2 অ্যান্ড 3, এই দুটোর পর 3 দিয়েও রিটার্ন করছে। এইখানে প্রথমটা হচ্ছে টেস্ট কেস, এটা যে আমি 4বারে একই কাজ করব। প্রতিবারে কি করব, একটা করে সংখ্যা ইনপুট নেব, এবং যে সংখ্যাটা ইনপুট নেব ততগুলো সংখ্যা আবার ইনপুট নিয়ে তাদের যোগফল নির্ণয় করব। ইয়েস, এটা হচ্ছে প্রোগ্রামের টার্মিনেট। এইভাবে বিভিন্নভাবে প্রোগ্রাম টার্মিনেট করা যায়। আমরা শিখলাম কীভাবে ইন্ট অফ ফাইল দিয়ে টার্মিনেট করতে হয়, কীভাবে নির্দিষ্ট সংখ্যক দিয়ে টার্মিনেট করতে হয়। হোয়াইল টি মাইনাস মাইনাস না দিয়ে এখানে ফর লুপ চালিয়ে দিতে পারে, কারণ যদি যখন টেস্ট কেসের দরকার হয়, প্রতিবার বলে দেয় যে টেস্ট কেস প্রিন্ট করতে হবে, যে প্রথম টেস্ট কেসের জন্য। সেই ক্ষেত্রে যেমন এখানে যদি বলা হয় যে টেস্ট কেস প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হতে পারে, কেস একটা স্পেস দিয়ে কলন একটা স্পেস দিয়ে লিখতে হতে পারে। তারপর কেসের পর এখানে একটা দিয়ে কেস নাম্বার %d দিতে হবে, সেক্ষেত্রে তারপরে এখানে হচ্ছে টি কম দিলে হচ্ছে টেস্ট কেসটা প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সট্রা ভাবে ভেরিয়েবল নিতে লাগবে লুপের জন্য, যে নিচ্ছি, এবং এখানে একটা ফর লুপ চালাতে লাগবে, ফর j ইকুয়াল টু 1, j লেস দেন ইকুয়াল টু টি, যে প্লাস প্লাস। খুব সোজা ব্যাপার, কঠিন ব্যাপার না। এই কাজটা কেন করলাম সেটা বোঝার জন্য, আপনারা রান করে দেখলেই বুঝতে পারবেন। সো টি, এবার টি না দিয়ে এখানে জে দেই, জে হবে। সো এবার প্রোগ্রামটা যদি রান করি, কোনো এরর থাকার কথা নয়। প্রোগ্রামটা রান করলাম, রান হয়েছে। এবার লক্ষ্য করি কি, প্রথমে হচ্ছে যে 3 নিলাম, তারপর দিলাম 6 5 2, সরি ভুল করে ফেলছি, ইনপুট নিতে ভুল করেছি। প্রথমে নিব যে 3, তারপর হচ্ছে টেস্ট কেস 4 নিচ্ছি, 2 5 6 3, কেস 1 প্রথম কেসের জন্য 16, তারপর 8 5, এইটার জন্য এবার দেখা যাচ্ছে এইটার জন্য আমাদের কি 8টা নিতে লাগবে, 5 2 3 6 1 2 3 4, মোট 8টা নিয়েছি। কেস 2 এর জন্য 26, এবং ওর জন্য 4। এবার 4টার জন্য নিব আমি 1 2 3 4, এবং কেস 3 জন্য 10 আউটপুট দেখিয়ে প্রোগ্রামটা টার্মিনেট করেছে। সো এইভাবে বিভিন্ন রকমের কেস ম্যানিপুলেট করতে হতে পারে, সেটা লুপের খেলার মাধ্যমে। এবং আমরা পরবর্তী যে প্রোগ্রামগুলো সাবমিট করব, মানে সলভ করব, সেগুলো দেখা দেখি আপনারা মানে বুঝে যাবেন যে আসলে কীভাবে প্রবলেম সাবমিট করতে হয়।
এরই মাঝে আপনারা ইউভিওতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ইউভিওতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আমি একটা লিঙ্ক এটাতে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মানে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এছাড়াও আপনি এটার লিঙ্কটা আমার ওয়েবসাইটে যা পাবেন, shoriptech.wordpress.com, সেখানে পাবেন। সো মোটামুটিভাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে।